আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট পরিসরে একটা ইনকিউবেটর মেশিন বানিয়ে নিজস্ব খামারের ডিম বসিয়ে দিলাম। কিছু ভাই আমাকে কমেন্ট করেছিল আমি যে ডিমগুলো ফুটাই তো কিভাবে মেশিনগুলো তৈরি করি এ নিয়ে ভিডিও বানাতে। তবে এরকম মেশিন আমি আজকে দুটো বানাবো, একটা এখন বানাবো আর একটা পরে বানাবো। তো একটা মেশিনের সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর যেহেতু একসঙ্গে দুটো মেশিন বানিয়ে ডিম বসিয়ে দেবো, তো এই জন্য কিছু ডিম মিজানুর ভাইজানকে বলেছিলাম নিয়ে আসার জন্য। আমার বাড়িতে সবেমাত্র পাখিগুলো ডিম পাড়া শুরু করেছে। তো এখানে যে কার্টুনটা দেখতে পাচ্ছেন এটা একটা মাছের কার্টুন। এর দৈর্ঘ্য হচ্ছে মানে এটা লম্বায় 26 ইঞ্চি আর এর প্রস্থ হচ্ছে 18 ইঞ্চি। আর এর ঢাকনাটার মধ্যে আমি একটা কাঁচের গ্লাস লাগিয়েছি। এটার মাপ হচ্ছে 15/9 ইঞ্চি। ঢাকনাটার মাঝ বরাবর গ্লাসটা রেখে 1.5 ইঞ্চি করে বাদ দিয়ে এটাকে আমি কেটে নিয়েছি। এর লম্বা পাশটাতে মাঝ বরাবর আমি একটা হোল্ডার লাগাবো। তো এই জন্য প্রথমে মেপে দাগ দিয়ে নিলাম। এই কার্টুনটা যেহেতু মাছের এটা অনেকটাই নরম হয়, আর যদি সরাসরি এখানে হোল্ডার লাগাই তাহলে এটা খুলে যেতে পারে। তো এই জন্য টিন কেটে নিলাম। এই টিনের মধ্যে হোল্ডারটাকে সেট করব, তাহলে এটা আর খুলে যাবে না। এই টিনটাকে আটকানোর জন্য এর উপরে নিচে ফুটা করে নিয়েছি যাতে গুনা দিয়ে এটাকে সহজে বেঁধে নিতে পারি। আর হোল্ডারটা আমি স্ক্রু দিয়ে লাগাবো। তো প্রথমে ফুটা করে নিলাম যাতে পরবর্তীতে এটা লাগাতে অনেকটাই সুবিধা হয়। নিশ্চয়ই আপনারা ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পাচ্ছেন। এভাবে এটা বানালে অনেকটাই মজবুত হয়। আমি যে ছোট পরিসরে এই ইনকিউবেটর মেশিনগুলো বানিয়ে ডিম ফোটাচ্ছি, তো আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো রেজাল্ট পেয়েছি। 90+ রেসিং রেট পেয়েছি। তো এটা অনেকটাই ভালো। আপনারা যারা অল্প পরিসরে খামার করেন বা শুরু করতে চাচ্ছেন, তারা খুব সহজে এরকম একটা মেশিন বানিয়ে যে কোনো পাখির বীজ ডিম ফোটাতে পারেন। এটা যেমন দামে সস্তা, মোটামুটি এটা বানাতে আমাদের এখানে 1000 থেকে 1200 টাকার মতো খরচ হয়। আর অন্যদিকে এখান থেকে ভালো রেসিং রেট পাওয়া যায়। আপনারা এই মেশিনের সামগ্রীগুলো অনলাইনে পাবেন। এর পাশাপাশি আপনাদের শহরের আশেপাশে যে ইলেকট্রিকের দোকানগুলো আছে সেখানেও খোঁজ নিলে পেয়ে যেতে পারেন। এই কার্টুনের নিচে আমি ব্যবহার করব একটা নেট, আর এই নেটের নিচে দেব কয়েকটা পাটকাঠি। মূলত আপনারা এখানে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। কার্টুনের তলা থেকে 1-2 ইঞ্চি উপরে আপনারা নেটটা রাখার চেষ্টা করবেন। নেটটা ব্যবহার না করে সরাসরি ডিমগুলো যদি কার্টুনের মধ্যে রাখা যায়, তাহলে বাচ্চার প্যারালাইসিস হওয়ার একটা চান্স থাকে। ডিম ফোটার পর যে তরল বস্তুটা বের হয়, তো এটা থেকেও বাচ্চার সমস্যা হতে পারে। আমি যেভাবে এই পাটকাঠিগুলো লাগাচ্ছি, তো আপনারা এভাবে যে কোনো কিছু দিয়ে খুব সহজে নেটটাকে লাগিয়ে নিতে পারবেন। আমি এই ছোট ইনকিউবেটরগুলো তৈরি করার জন্য কোন কন্ট্রোলার ব্যবহার করছি সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে XHW3001, মানে W3001। তো এই কন্ট্রোলারটা ব্যবহার করে থাকি। এই কন্ট্রোলারটা এসি ডিসি দুই রকমের পাওয়া যায়। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি কন্ট্রোলার। একদিকে যেমন কারেন্ট ঢুকবে, অন্যদিকে সেটা কন্ট্রোল হয়ে বের হবে। আর এখানে যে ফ্যানটা ব্যবহার করেছি, তো এটা একটা ডিসি ফ্যান। এই ফ্যানটা ব্যবহার করার জন্য 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার ব্যবহার করেছি। আর এই ফ্যানটা লাগানো হয়েছে কার্টুনের যেদিকে দৈর্ঘ্য কম মূলত সেদিকে। তো উপর থেকে মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি নিচে। এভাবে আপনারা ফ্যান লাইট দুটো লাগিয়ে নিতে পারেন। আর এখানে যে বাল্বটা ব্যবহার করা হয় 100 ওয়াটের একটা বাল্ব। এছাড়াও এখানে প্রয়োজন হয় আর্দ্রতা দেখার মিটার। তো যে কোনো আর্দ্রতা দেখার মিটার হলেই হবে। ডিম থেকে ভালো হ্যাচিং রেট পেতে আর্দ্রতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রথম অবস্থায় আপনারা আর্দ্রতা রাখবেন 55 থেকে 60। তো এভারেজে এটা যদি রাখতে পারেন বা শেষের 4 থেকে 5 দিন যদি 70+ করেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই মেশিনে কোয়েল পাখির ডিম বসাতে পারবেন 280টা, যেটা আমি বসিয়েছি। হাঁসের ডিম হলে 100টার মতো, মুরগির ডিম হলে 130টার মতো। কন্ট্রোলারের তাপমাত্রা সেট করেছি 37.7 থেকে 37.5। আর এই হচ্ছে আর্দ্রতার মিটার। আসসালামু আলাইকুম।